আজকের দিনটি খুবই স্মরণীয় দিন আমাদের বাংলাদেশের জন্য। কারণ স্বাধীনতার ৫৪ বছর পরে স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসার অপেক্ষায়। ১০ই সেপ্টেম্বর ২০২৫ সাল বাংলাদেশের জন্য স্মরণীয় একটি দিন, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন, ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল বিজয়ী ঘোষণা হয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের বাংলাদেশের নাগরিকরাই স্বাধীনতা বিরোধী শক্তিদের ক্ষমতায় আনলো। কেন আনলো? তারা মুসলিম। কেন আনলো? তারা নাকি ক্ষমতায় আসলে এই দেশ একটা মুসলিম রাষ্ট্র হবে। কেন আনলো? তাদের ভোট দিলে নাকি ভোটাররা বিনা বিচারে বেহেশতে চলে যাবে। এই ধরনের ভুল বিভ্রান্ত ছড়িয়ে খুব কৌশলগতভাবে বাংলাদেশের অবুঝ মানুষের ব্রেন ওয়াশ করে আজকে স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতার দ্বারপ্রান্তে। এই কথাগুলি আমি বলতেছি, জানি এই কথাগুলি বললে আমার জীবনের রিস্ক হবে, জেলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে। বাট আমি এটা পরোয়া করি না। এর জন্যই পরোয়া করি না কারণ আমি স্বাধীনতা পক্ষের শক্তি। আমার চোখের সামনে যতদিন আমি দেখব স্বাধীনতার হরণ হচ্ছে, স্বাধীনতাকে অপমান করা হচ্ছে, ততদিন বলে যাব আমার এই কথা, এতে যাই হবার হবে। আমি শুধু আমাদের বাংলাদেশের যারা এই স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষ নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটু দেখেন, ১৯৭১ সালে আপনার পক্ষের মুসলিম ভাই বোন আমাদের দেশের মুসলিম নারীদের ধর্ষণ করেছে। পাক হানাদার বাহিনীদের হাতে দিয়ে আসতো আমাদের দেশের মুসলিম নারীদের, যাতে পাক হানাদার বাহিনীরা সন্তুষ্ট থাকে। এই মুসলিম পাক হানাদার বাহিনীরা আমাদের দেশের নিরস্ত্র বাঙালিদের কুকুরের মতো গুলি করে মারছে। এই মুসলিম পাক হানাদার বাহিনীরা আমাদের দেশে ভাঙচুর করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, দেশকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যুদ্ধটা কিন্তু ধর্ম নিয়ে হয়নি। এই যুদ্ধটা ছিল শুধুমাত্র বাঙালিদের শোষণ করার যুদ্ধ। এই যুদ্ধটা ছিল বাঙালিদেরকে ছোটজাত বলার যুদ্ধ। এই যুদ্ধটা ছিল বাঙালিদের অধিকার ফিরিয়ে না দেওয়ার জন্য যুদ্ধ। অথচ আমাদের এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিরোধী শক্তিদের পাশে দাঁড়িয়ে স্বাধীনতাকে কলঙ্কিত করছে। কিন্তু যারা আজকে স্বাধীনতা বিরোধী শক্তিদের ক্ষমতায় আনার জন্য উঠে পড়ে বসেছেন, চেষ্টা করছেন এবং আনবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন সামনে কি হয়। দেখেন আপনার শক্তিরা এই দেশটাকে কোথায় নিয়ে যায়। আজকে প্রকাশ্যে যারা বলে আমি পাকিস্তানি থাকলে ভালো হতো, আজকে প্রকাশ্যে স্বাধীনতা বিরোধী শক্তি বলে আমরা পাকিস্তান ছিলাম, ভালোই ছিল। আজকে প্রকাশ্যে স্বাধীনতা বিরোধী শক্তি বলে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। আজকে প্রকাশ্যে স্বাধীনতা বিরোধী শক্তিরা স্বাধীনতার শহীদদের নিয়ে প্রশ্ন তোলে। আজকে প্রকাশ্যে স্বাধীনতা বিরোধী শক্তিরা বাংলাদেশের মা বোনের ধর্ষণ নিয়ে প্রশ্ন তোলে। ধিক্কার জানাই এই শক্তিদের। যত শক্তিশালী হোক স্বাধীনতা বিরোধী শক্তি, আমি স্বাধীনতার পক্ষে থাকব। এতে জীবন যাবে, জেল যাবে, যাই যাবে যাবে, তারপরও আমি স্বাধীনতা পক্ষের শক্তি।